সম্প্রতি পছন্দের ফুটবল দল এর পরাজয়ের পর কুষ্টিয়ায় এক যুবকসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকজন সমর্থক আত্মহত্যা করেছেন এবং কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ধরনের ব্যক্তিদের পরকালের পরিণতি সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? তারা কি নাজাত বা জান্নাত আশা করতে পারেন কিনা? এ প্রসঙ্গে ফুটবল উন্মাদনা ও খেলাধুলার প্রতি অতিরিক্ত আসক্তি সম্পর্কে আপনার নসিহা কামনা করছি। খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়, কুষ্টিয়ায় যেই ভাইটি মারা গেলেন আত্মহত্যা করে, তার পছন্দের দলটি হেরে গেছে, ফুটবল থেকে আউট হয়ে গেছে, সেজন্য সে ভাইটির স্ত্রী আছেন, ছোট ছোট বাচ্চা আছে। আপনি চিন্তা করতে পারেন যে ছোট বাচ্চার প্রতি মায়া নেই কার? ছোট ছোট বাচ্চা আছে, সে বাচ্চাগুলো, তার স্ত্রী আছে, তাদেরকে রেখে আত্মহত্যা করলেন। আল্লাহ মাফ করুন, জাহালাত এবং শয়তানের আপনার প্রভাব আমাদের উপরে কোন লেভেলে চলে গেলে মানুষ এ পর্যায়ে যেতে পারে, সেটা আসলে চিন্তা করবার বিষয়। এই উন্মাদনাকে যারা বিভিন্নভাবে আপনার অ্যাপ্রিসিয়েট করে এবং এই উন্মাদনাকে জিয়ে রাখে, আমি আল্লাহ শপথ করে বলতে পারি এরা আল্লাহর জিকির থেকে মানুষকে গাফিল করতে চায়। এবং এর পেছনে যে সমস্ত কারিগররা আছে, তাদের বিভিন্ন কমার্শিয়াল বিভিন্ন জাগতিক বিভিন্ন ধান্দা উদ্দেশ্য, সেগুলো বাস্তবায়ন করবার জন্য আমরা অনেকটা বলতে পারি যে আপনার কাঁচামালের ভূমিকায় অবতীর্ণ হয়েছি। খেলাধুলা আপনি পছন্দ করেন, খেলাধুলা আপনি খোঁজখবর রাখেন, এতটুকু পর্যন্ত তো চিন্তা করা যায়। কিন্তু খেলাধুলার জন্য আপনি জীবন দিয়ে দিচ্ছেন, উন্মাদনাটা এই লেভেলে চলে যাচ্ছে যে আপনার পরিবারকে আপনি পথে বসিয়ে দিয়ে তাদের কথা চিন্তা না করে আপনি আত্মহত্যা করছেন। এর চেয়ে জঘন্য বিষয় আর কিছু হতে পারে। এমনি আত্মহত্যা গুনাহের বিষয়, হারামের বিষয়। আত্মহত্যাকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, চিরকাল জাহান্নামে থাকবে। এই মর্মে একটা হাদিস রয়েছে, যদিও অনেক উলামা কেরাম বলেছেন যে যারা আত্মহত্যাকে বৈধ মনে করে, হালাল মনে করে, দোষী মনে করে না, হারামকে হালাল মনে করার কারণে এই পরিণতি তাদের হবে। এরকম আরও নানা ব্যাখ্যা আছে। কিন্তু দিন শেষে এটার পরিণতি যে জাহান্নাম, এ সম্পর্কে কোনো ওলামা একরামের কোনো ভিন্ন মত নেই, কারণ সমস্ত হাদিসগুলো একই কথা বলে। অতএব এমনিতে আত্মহত্যা কাবিরা গুনাহ। এরপর আবার এরকম একটা বিষয়কে কেন্দ্র করে, যেটা সাথে আপনার ইমানের চেতনার সাংঘর্ষিকতা আছে রীতিমতো, যেটা আপনার আল্লাহর জিকির থেকে গাফিল করে নেয়, এরকম একটা বিষয় আপনি একজন কাফির বা একদল কুফফারের ভক্ত অনুরক্ত হয়ে তাদের পরাজয়ে আপনি ব্যথিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এখানে আপনার আত্মহত্যার কাবিরা গুনাহটি যে কোন মাত্রায় গিয়ে ঠেকে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তো এজন্য এই উন্মাদনা এই লেভেলে, বিশেষ করে আপনার সমাজে আত্মহত্যা, মারামারি, বন্ধু-বন্ধুকে খুন করা, আপনার পছন্দের দল হেরেছে এবং পাশাপাশি কুষ্টিয়ার এই ভদ্রলোকের সম্ভবত আরেকটা জিনিসও ঘটেছে, যেটা প্রশ্ন আপনি উল্লেখ করেন, আমার এখন মনে পড়ে, যেটা হচ্ছে ভিন্ন আরেকটা দলের সাপোর্টারদের দ্বারা তিনি টিজের শিকার হয়েছেন। এখানে তাদের মাত্রাতিরিক্ত আপনার তাদের দ্বারা তিনি আপনার ব্যঙ্গ বিদ্রুপ এবং তাকে বিভিন্নভাবে ক্ষিপ্ত করে তোলা, এগুলো সহ্য করতে না পারে তিনি আত্মহত্যা করেছেন। তো ওইটা যদি আমি যোগ করি, তাহলে সেক্ষেত্রে আত্মহত্যাকারীর দায় যতটা আছে, এখানে যারা তাকে উত্ত্যক্ত করেছে তাদের দায়টা তার চাইতে অনেক বড় এবং বেশি। তো দুইটাকে যদি আমরা একসাথ করি, তাহলে সেক্ষেত্রে সেটাও উন্মাদনার ফলেই হয়। মানে খেলা তো খেলা, সেটার জন্য এত সিরিয়াস হয়ে যেতে হবে? পশ্চিমাদের জীবনে বা যারা আল্লাহর প্রতি ঈমান নেই, তাদের জীবনে আসলে বেঁচে থাকার জন্য তেমন কোনো অবলম্বন নেই। তারা খেলাধুলা, বিনোদন, এগুলাকেই জীবনের মৌলিক অবলম্বনগুলোর মধ্যে একটা শামিল করে তারা সেগুলোর পেছনে পাগলপরা হয়ে তাদের বেঁচে থাকতে হয়। মুসলমানের তো এত দেউলিয়াপনা নেই মুসলমানের মধ্যে। মুসলমান তো এত দেউলিয়ত্ব নেই। মুসলমান তো তার বেঁচে থাকার জন্য বহু অপশন আছে। ফ্যামিলি, স্ত্রী, সন্তান, সমাজ নিয়ে সে অনেক হ্যাপি। তার এখানে আনন্দের বহু উপাদান আছে। সে সেখানে নিজের পছন্দের দল জিতলো, তো অন্য দলের সমর্থককে টিজ করে তাকে আত্মহত্যা করতে, তাকে মানে অস্থির করে ফেলতে বাধ্য করতে হবে। এটা এক প্রকার জুলুম। আমি মনে করি এখানে যাদের কারণে লোকটি আত্মহত্যার পথে পা বাড়িয়েছে, তাদেরকে বিচার মুখোমুখি করা দরকার এবং সেই সাথে আমাদের অ্যাওয়ারনেস বাড়ানো দরকার যে আমরা এই উন্মাদনাটা কমাতে হবে এবং কোনো অবস্থাতে এটা আমাদের ঈমানের সাথে যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন।